আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্নাবান্না করার সময় একটু অন্য কথা বলি। কারণ রোজ তো রান্নার কথাই বলি। রান্না পারে না এমন কোনো লোক নাই। আজকাল হচ্ছে আধুনিক যুগ। মোবাইল দেখে, ইন্টারনেট দেখে সবাই সবকিছু শিখে ফেলে, রান্না করে। আজকালকার মেয়েরা যা পারে সেটা আসলে আমরা পারতাম না। আমরা ছোটোবেলায় মনে আছে যে যখন রান্না করার জন্য চিন্তা করতাম যে আজকে রান্না করব, মাকে বলতাম। মা বলতো, "এই তুই পারবি না।" এমনকি এখনও মা যেকোনো কাজ যদি করার জন্য বলি যে, "মা এই কাজটা করি", বলে যে, "না, এই তুই পারবি না।" মনে হয় যেন এখনও আমরা ছোট। আর এখনকার বাচ্চারা দেখি যে না, এরা অনেকটা আগায় আমাদের থেকে। কারণ এখন মোবাইলের যুগ, এরা সব কিছু দেখে শিখে ফেলে আরকি। আমার মনে আছে যে আমি ছোটোবেলায় একবার রান্না করার জন্য মানে প্রস্তুতি নিচ্ছি, ওই যে বলে না ঝোলাপাতি যেটাকে বলে। গ্রাম্য ভাষায় বলে বনভাত। যাই হোক, রান্না করছি। তো রান্না করার পর আমার আব্বাকে বললাম যে, "একটু খাইয়ে দেখেন কেমন লাগে।" জানি যে মজা হয় নাই। তারপরও আব্বা বলছে যে, "না, অনেক সুন্দর হয়েছে মা, অনেক মজা হয়েছে।" তো মাকে বলছিলাম, "তুমি একটু খেয়ে দেখো।" বলে যে, "না, তোর বাবাকেই দে, সমস্যা নেই, আমি খাবো না। মজা হইছে দেখতে দেখা যায়।" আসলে মোটেও মজা হয় নাই। সেটাই বলি, মানুষ কখনো কোনো কিছু শিখে আসে না। আসলে শেখাটা হচ্ছে দুনিয়াতে আসার আগে তো শিখে আসে না, দুনিয়াতে আসার পরেই শিখতে হয়। এইটাই নিয়ম। তো কিছু, কিছু মানুষ আছে যারা হচ্ছে এই জিনিসগুলাকে অনেকটা উম মানে অন্যভাবে দেখে যে এটা তুমি পারো না বা পারো নাই কেন? তোমার মধ্যে এটা নাই, এই গুণটা নাই। তুমি মানে লুজার বা খারাপ বা এরকম ধরনের মন্তব্য করে। তাদের উদ্দেশ্য করে আমি বলব, আসলে গুণ কারোরই থাকে না, সবাই শিখতে হয়। তাই বলে সবাইকে খারাপভাবে মন্তব্য করে কথা বলা, এটা আসলে খুব খারাপ এই জিনিসটা। তো সবাই